আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে একটা ডিম আর মসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং খুব সহজ মনে হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 100 গ্রাম মসুর ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো 1 ঘন্টার জন্য ডালগুলোকে আপনারা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। তো এখানে আমি 100 গ্রাম নিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। এবার আমি এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো আমি মিক্সারে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো ডালগুলো আমি পানি ছাড়াই বেটে নেব। ডালগুলোকে পানি ছাড়াই বেটে নিতে হবে। তো দেখুন দানা দানা রেখে কিন্তু বেটে নিয়েছি, খুব বেশি মিহি করা যাবে না, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। এবার আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ডাল আমি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করে নিয়ে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, দেখুন ছোট। এবার আমি ডিমটা গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। দেখুন গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। এখানে দেখুন হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে খেতে খুবই ভালো লাগে, আপনারাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় সাইজের, 3টে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যে যেমন আপনারা ঝাল পছন্দ করেন। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এখানে বেসন আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে আঠালো করে মেখে নিয়েছি। তো এইভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে, এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেল মিডিয়াম গরম করে নেব। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে, এবার আমি পাকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার পছন্দ মতো শেপে আমি তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। তো কড়াইয়ে যতটা ধরবে ততটাই প্রথমে আমি দিয়ে দেব। পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, একটু ভেজে নেওয়ার পরে কিন্তু উল্টে দিতে হবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পাকোড়াগুলো খেতে ভীষণই টেস্ট হয়, তো অবশ্যই আপনারা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন আস্তে আস্তে সুন্দর কালার চলে এসেছে। এবার পাকোড়াগুলোকে আমি তুলে নেব। দেখুন পাকোড়াগুলোর কালারটা কত সুন্দর হয়েছে, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন।
যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এই পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এই পাকোড়াগুলো এমনিতেও খেতে ভালো লাগে, আপনারা যদি চান রান্না করেও কিন্তু খেতে পারেন, ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখুন সব পাকোড়াগুলো আমি প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। খেতে মাশাআল্লাহ ভীষণ ভীষণ সুন্দর হয়। তো অবশ্যই আপনারা এইভাবে একবার পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে, আর খেতে অনেক বেশি মুচমুচে হয় এই পাকোড়াগুলো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।